গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো হাতে মেহেন্দি পরে নিয়েছি। কেন পরেছি সেটাও বলছি। আজকে হলো বিপত্তারিণী মায়ের পুজো। তো প্রত্যেক বছর তো আমি পুজো করি, তাই আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। আর এখানে ঘাসের সুতো করার জন্য, মানে দুব্বো ঘাসের সুতো করার জন্য বসে আছি। আর যারা যারা বিপত্তারিণী পুজো করেন তারা জানেন যে মানে এই দুব্বো ঘাসের সুতোটা হলো মাঠ, তো বাড়ি থেকে আমরা তৈরি করে নিয়ে যাই। 13টা গাঁট দিতে হয় আর 13টা দুব্বো ঘাস নিতে হয়। তো 12টা গাঁট দিয়েছি, তারপরে একটা গাঁটে ওই তো বাঁধবো, তখন 13টা হয়ে যাবে। এইরকম করে রেডি করব আমি। তো আমি 4টে রেডি করব, একটা আমার বরের, আর একটা পুরোহিত মশাইয়ের, একটা আমার ছেলে, মানে ছেলেকে দিতে হয়। তো তাই আমি করলাম, রেডি হয়ে পরে বেরিয়ে পড়েছি। অনেক দেরি হয়ে গেল আজকে, কারণ আমরা আগে যাই 10:30 11টার মধ্যে আগে বেরিয়েছিলাম আগের বছর। এই বছর আবার 12টা বেজে গেছে। তো ওইখানে যেয়ে পরে দেখছি এত ভিড় আর এত রৌদ্র, মানে আর কি বলবো। তা গাছতলাতে বসেছিলাম, যেহেতু মন্দিরের ভিতরটা প্রচুর ভিড় ছিল, তাই আমরা সবাই মিলে এখানে বসেছিলাম। আর আমাকে কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। শাড়ি পরে আমার কিন্তু খুব বিরক্তি লাগে, মানে এদিক থেকে খুলছে এদিক থেকে খুলছে সেরকম ভাবটা হয়। তারপর ঢুকে গেলাম পুজো করতে। পুজো হয়ে গেল। আর এই সিঁদুর পরাটাই, মানে বিপত্তারিণী পুজোতে এই জিনিসটা করতে হয়, সবাইকে প্রণাম করতে যারা বড়। তারপর চলে এলাম বাড়িতে এসে এইরকম ভোগ দিয়েছে, মানে ওইখান থেকে চাঁদা নিয়ে, আর 1 গ্লাস শরবত খেলাম, বাস।